শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের আমি আজকে তোমাদের ক্লাস 9-এ হায়ার ম্যাথ নেব। আগে তোমাদের অন্য টিচার নিয়েছিল, তা এবার থেকে সেকশন বিতে আমি নেব আর অন্য সেকশনে আরেকজন নেব। আগে কে নিয়েছিল তোমরা জানো। তো আজকে আমরা বার্ষিক পরীক্ষা সিলেবাস দিয়ে শুরু করব। তো শুরু করার আগে আমি দুটো কথা বলিনি, যে সবাই জানো এখন করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের প্রকোপ কীভাবে বেড়ে গেছে, তার সাথে আবার ডেঙ্গু যুক্ত হয়েছে। তো সেই জন্য আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা সবাইকে থাকবো সচেতন থাকবো, যাতে কি হয় আমরা সেভে থাকতে পারি। বড়রা যেমন আমাদেরকে ছোটদেরকে বলে, ছোটরাও কিন্তু অনেক সময় বড়দেরকে বলতে পারে যে আব্বু তুমি বাইরে যাচ্ছ, মাস্ক নিয়ে যাও, ভাইয়া তুমি বাইরে যাচ্ছ, মাস্ক নিয়ে যাও। তোমরা কিন্তু কী করতে পারো, সাবধানতা অবলম্বন করতে পারো। তো সেই জন্য আমরা কি থাকবো, অবশ্যই মাস্ক পরবো আর আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবো। আর তার সাথে কি যুক্ত হয়েছে এখন, ডেঙ্গু। এখন জ্বর হলে বোঝা যায় না কোনটা ডেঙ্গুর জ্বর, কোনটা করোনা ভাইরাসের জ্বর। সেই জন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। আর আশেপাশে যে এই সব টিভিতে দেখাচ্ছে, তোমরা দেখছো, বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে যে ফুলের টব, তারপর প্লাস্টিকের কোটা, বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে পারে। যাতে পানি জমে না থাকে, আমরা সবসময় সব জায়গায় কী রাখবো, পরিষ্কার রাখবো। তোমাদের আশেপাশে সবাইকে বলবা, সচেতন করে দেবে, যাতে কোনো ক্রমে কি ডেঙ্গু বিস্তার করতে না পারে। তাহলে এই গেল আমাদের সচেতনতামূলক নির্দেশনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে আজকে আমাদের যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসে তোমাদের ষান্মাসিক পরীক্ষাগুলো নিশ্চয় হয়ে গেছে। তা আমরা এখন আমি দেখলাম যে তোমাদের বার্ষিকে অধ্যায় 6 আছে, 7 আছে, 9 আছে অ্যালজেব্রাতে, বীজগণিতে, হায়ার ম্যাথ। তো আমি প্রথমে চিন্তা করলাম কোনটা দিয়ে শুরু করি। যেহেতু তোমরা জেনারেল ম্যাথে সূচক করেছো, একটু তোমাদের আইডিয়া আছে। তা এখানেও আমরা 9.1টা দেখতেছি তোমাদের আছে বার্ষিকে। তো যেহেতু সূচক সাথে সূচক মিল আছে, তা আমরা সূচকটা প্রথমে করি। যেহেতু তোমরা এটা করেছো জেনারেল ম্যাথে, একটু আইডিয়া আছে, সেই জন্য আমি প্রথমে সূচকটা ধরলাম। এটা দিয়ে আমরা স্টার্ট করি। তাহলে দেখো, সূচক মানে কি? সূচক নিশ্চয় সবাই জানো সূচকটা কি, যেহেতু তোমরা জেনারেল ম্যাথে করেছো। তো সূচক, মনে করো, সূচককে আমরা কি বলতে পারি? সূচককে আমরা বলতে পারি ঘাত, পাওয়ার, শক্তি, অনেক কিছু নাম আছে। যেমন মনে করো a⁴n। তাহলে a⁴n, এখানে a কে কী বলবো, n কে কী বলবো? এ হচ্ছে তোমার ভিত্তি, যাকে বলে নিধান বা ভিত্তি। এখানে একই নিধান বা ভিত্তি। আর এনটা হচ্ছে তোমার সূচক বা ঘাত। আশা করি সবাই বুঝতে পেরেছ। এগুলো তোমরা জানো সবাই। এ হচ্ছে কি, নিধান। এটা হয়তো শব্দটা হয়তো তোমরা পরিচিত না, ভিত্তিকে আমরা নিধান বলি। আর এন হচ্ছে সূচক বা ঘাত, মানে পাওয়ার, শক্তি। আবার লগের মধ্যেও কিন্তু ভিত্তি আছে, সেই ক্ষেত্রে কিন্তু লগ ভিত্তিকে আমরা এখানে লিখি। এই ভিত্তি আছে, ওই ভিত্তির মধ্যে একটু ডিফারেন্স আছে। যাক, এটা যখন লগ করাবো তখন লগের সময় দেখা যাবে। এখন আমরা এই a⁴n, তাহলে একই, এ হচ্ছে যে ভিত্তি বা নিধান, আর এন হচ্ছে যে সূচক বা ঘাত বা শক্তি। তাহলে এটার মানে কি? মানে হচ্ছে যে কতটুকু, n সংখ্যক পর্যন্ত, এভাবে n সংখ্যক পর্যন্ত।
কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সূচক নিয়ে আমাদের কিছু কি আছে, কিছু সূত্র আছে। তোমরা জেনারেল ম্যাথ হয়তো অবগত হয়েছ, যেহেতু তোমরা ক্লাস 9 উঠেছো মাত্র। তাহলে এই সূত্রগুলা এই অঙ্ক করার সময় আমরা বিভিন্ন কি ফর্মুলা ইউজ করবো। সেই সূত্রগুলো যদি তোমরা না জেনে থাকো তাহলে কিন্তু সমস্যা করবো। কাজেই আমরা প্রথমে কি করব, সূচকগুলো সম্বন্ধে আমরা একটু অবগত হব। তাহলে আমি একটু তোমাদেরকে সূচকগুলো আবার একটু তোমাদেরকে রিমাইন্ডে দিই। মনে করো আমি সূচকগুলো লিখছি, তোমরা আমার সাথে হাতে লিখে ফেলতে পারো। এ টু দি পাওয়ার, মনে করো এ টু দি পাওয়ার n ইন্টু এ টু দি পাওয়ার n। তাহলে এর পাওয়ার কত? m, n এর পাওয়ার m। তাহলে দুইটা ভিত্তি যদি একই হয়, গুণের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে গুণটা গুণের বেলায় পাওয়ারটা যোগ হবে, এ টু দি পাওয়ার m প্লাস n। তাহলে ভিত্তি একই হলে, আবার বলছি, ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে m প্লাস n। আবার 2 নম্বর মনে করো এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n। এটাকে আবার কীভাবে লেখা যায়? এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n, একই না? সরি, এটাকে আমি কীভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি না? দেখো তো, এ টু দি পাওয়ার m ভাগ এ টু দি পাওয়ার n, এভাবে লেখা যায় না? একই সেম কথা না? তাহলে ভাগের বেলায় কী হবে? গুণের বেলায় যদি যোগ হয়, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে। তাও কিন্তু কি ভিত্তি একই হলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে। তাহলে কি লিখতে পারি আমি? এ টু দি পাওয়ার m মাইনাস n। আমার সাথে তোমরা এগুলো লিখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমি আর কি লিখতে পারি? বি টু দি পাওয়ার n। এটা মানে কি? এ টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n। মানে এই পাওয়ারটা কার উপর আছে? দুজনের উপরেই আছে, যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে। তার মানে কি এর উপরও আছে, বির উপর আছে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি। 4 নাম্বার, তোমরা আমার সাথে নোট করতে পারো। এ বাই বি টু দি পাওয়ার n। তাহলে এটাকেও আমরা কি লিখতে পারি? যেহেতু এ বাই বি টু দি পাওয়ার n, ব্র্যাকেট দিয়ে পাওয়ার n আছে, তার মানে কি n এর উপর আছে, বি এর উপর আছে। তাহলে এ টু দি পাওয়ার n বি টু দি পাওয়ার n। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর মনে করো এ টু দি পাওয়ার n টু দি পাওয়ার n, এটা কি? এটা স্যার এর পাওয়ার হচ্ছে n, তার পাওয়ার হচ্ছে n। তাহলে পাওয়ারের উপর পাওয়ার, এর পাওয়ার হচ্ছে n, তার পাওয়ার হচ্ছে n। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি করব? গুণ করব। তাহলে এ টু দি পাওয়ার mn, এ টু দি পাওয়ার mn। কথা ক্লিয়ার? পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা কি করে দেবো? গুণ করে দেবো, এ টু দি পাওয়ার mn। এরপরে হচ্ছে 6 নম্বরে এ নট। এ নট থেকে আমরা নট বলি, এ নট বাই 0 ইকুয়াল টু কত? 1। তাহলে সেরকম যে কোনো কিছুর উপর যদি নট থাকে বা 0 থাকে আমরা কি দেবো? 1 দেবো। যেমন 2 0 ইকুয়াল টু কত? 1। 5 0 ইকুয়াল টু 1। x 0 ইকুয়াল টু কত? 1। তাহলে যে কোনো কিছুর উপর নট থাকলে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে এরপর আসো, কালিটা শেষ। 1 বাই n। তাহলে কি হবে এটা? 1 বাই এ টু দি পাওয়ার 1 বাই n কি লেখা যাবে বলো তো? এ টু দি পাওয়ার 1 বাই n কি লেখা যাবে বলো? এই 1 বাই এ টু দি পাওয়ার n, এটা মানে কি? আমি জিনিসটা পরিষ্কার করে লিখি। 1 বাই এ টু দি পাওয়ার n। তাহলে নিচে আছে এ টু দি পাওয়ার n, দেখো লিখলাম। আর 1 সমান কি লেখা যাবে? a0 লেখা যাবে। ঠিক আছে? তাহলে এখন কি করতে পারি আমি? যেহেতু আমার ভাগের বেলা আমি বলছিলাম পাওয়ার বিয়োগ, তাহলে এটা পাওয়ার হচ্ছে 0, এটা পাওয়ার n, তাহলে বিয়োগ করে দাও। এ টু দি পাওয়ার 0 মাইনাস n। এটা আমরা কিন্তু প্রথমে শিখেছি যে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। তাহলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, তাহলে 0 থেকে n গেলে কত? এ টু দি পাওয়ার n। তাহলে এটাকে কি লেখা যায়? 1 বাই এ টু দি পাওয়ার n ইকুয়াল টু কত লেখা যায়? এ ইনভার্স n। এটাকে বলে ইনভার্স, এ ইনভার্স n বা এ টু দি পাওয়ার মাইনাস n। এবার 8 নাম্বার আসো।
8 নম্বর আসো, রুট এক্স মানে এক্সকে বর্গমূল করলে, এটা কি বর্গমূল না? এটা সবাই জানো, এটা বর্গমূলের চিহ্ন। তো বর্গমূলের মান কত সবাই জানো? বর্গমূলের মান হচ্ছে হাফ। যারা জানো না তারা জেনে নাও, এটা হচ্ছে রুট, ইংলিশে বলে রুট আর বাংলায় বলে বর্গমূল। তাহলে বর্গমূলের মান কত? হাফ। তার মানে x টু দি পাওয়ার হাফ। রুটের মান কত? রুটের মান হচ্ছে হাফ। তাহলে এটা হচ্ছে কি x এর বর্গমূল। তাহলে রুটের মান কত পেলাম আমরা? রুটের মান হাফ। ঠিক সেরকম যদি তোমাকে আমি ঘনমূল করতে বলি, এটা তো বর্গমূল, এক্সকে বর্গমূল করলে এটা হবে রুটের মান কত? হাফ। হাফ এক্স। যে ঘনমূল করতে বলি, ঘনমূল, তাহলে হবে কি এই এই এটা হচ্ছে কি ঘনমূল। তাহলে কত হবে? x টু দি পাওয়ার 1/3। কথা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ঘনমূল, তাহলে x টু দি পাওয়ার 1/3। এভাবে এটা আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এভাবে যদি আমি বলি x ইনভার্স 1, এটা কত? এই যে 1/x। x ইনভার্স 2 কত? 1/x²। x ইনভার্স 3 কত? 1/x³। তাহলে দেখো x ইনভার্স 3 1/x³, এটা থাকলেও তুমি এইবার এটা লেখা যাবে, এটা থাকলেও তুমি এটা লিখতে পারবে, এটা থাকলেও এটা লেখা যাবে, এটা থাকলেও এটা লেখা যাবে। তাহলে x ইনভার্স 1 মানে 1/x, x ইনভার্স 2 মানে 1/x², x ইনভার্স 3 মানে 1/x³। সবাই আশা করি বুঝতে পেরেছ? আচ্ছা, এবার a এর nতম মূল। a এর nতম মূল, এটা মানে কি? a এর nতম মূল, এটা কিভাবে লেখা যায়? এই এটাকে বলা যায় কি a এর nতম মূল। কিভাবে পড়বা তুমি? a এর nতম মূল হচ্ছে যে এটা। তাহলে এখন আমরা অনেকগুলো সূত্র শিখলাম, এবার আমরা অঙ্কে যাই। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ যে কিভাবে থাকলে আমরা কিভাবে কি করতে পারি। তাহলে বইতে আসো, প্রথমে 9.1 1 2 3 লাখ এগুলো সোজা অঙ্ক নাগুলো চলে। তারপর আমি একটা রেখে দিচ্ছি যে প্রমাণ করে যে কি লিখছে a টু দি পাওয়ার m/n টু দি পাওয়ার p ইকুয়াল টু এত প্রমাণ করতে বসে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড 1 নাম্বার, লেফট হ্যান্ড সাইড কি লিখছে যে a টু দি পাওয়ার m/n টু দি পাওয়ার কত? p। এটা সমান তোমাকে প্রমাণ করতে হবে যে a টু দি পাওয়ার mp/n। এটা একটা অঙ্ক, জাস্ট এগুলো একটা আপনি দেওয়া তোমাদের জ্ঞানের জন্য। তাহলে এখানে পাশে লিখছে দেখো mp বিলংস টু z, n বিলংস টু n। তার মানে এখানে পিটা z এর উপাদান আর nটা স্মল nটা ক্যাপিটাল n এর উপাদান। তাহলে এখানে এই যে nz এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? আমরা সবাই জানি n মানে কি? n মানে হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। আর z মানে কি? কে বলতে পারবে? z মানে কি? পূর্ণ সংখ্যার সেট। z মানে হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। আর z হচ্ছে কি? পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। তারপর তোমার আর মানে কি? বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। আরটা হচ্ছে কিউ মানে কি? মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। তাহলে যদি n থাকে তাহলে আমি কি বুঝবো? n থাকলে আমি বুঝবো এটা স্বাভাবিক সংখ্যার সেট। যদি z থাকে তাহলে বুঝবো পূর্ণ সংখ্যার সেট। z মানে কি বুঝবো? পূর্ণ সংখ্যার সেট।
আর দিয়ে কি বুঝবো বাস্তব সংখ্যার সেট, আর কি দিয়ে বুঝবো মূলদ সংখ্যার সেট। তাহলে এখানে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত, যেখানে এম পি বিলংস টু জেড এবং এন বিলংস টু এন। তাহলে এখানে এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এটা কোনো অঙ্ক না, তার যাচ্ছে আমি তবু একটু দেখাই দিই। এ টু দি পাওয়ার 1/n টু দি পাওয়ার m, আবার সেকেন্ড বিট দিয়ে টু দি পাওয়ার p। দেখে তো লেখা যায় কিনা? আমি m/n কে কি করছি 1/n লিখছি, তার পাওয়ার দিছি m, আবার সেকেন্ড বিট দিয়ে তার পাওয়ার দিছি p। তার মানে কি পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার। তাহলে এখানে যদি 1/n কে যদি m দিয়ে গুণ করি, 1/n কে m দিয়ে গুণ করলে কত হয় m/n। এই যে m/n, আমি m/n কে ভেঙে লিখছি কত 1/n টু দি পাওয়ার m। তার মানে 1/n দিয়ে এই পাওয়ারকে এই পাওয়ার দিয়ে গুণ। আমি জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়। আমি আগে বলেছি, একটু আগে বলেছি যে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়। তাহলে 1/n কে m দিয়ে গুণ করলে m/n, এই m/n জাস্ট এটাকে ভেঙে লিখছি আর p, ঠিক আছে। তাহলে এখন এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে আমি এখন গুণ করে দিই a টু দি পাওয়ার 1/n টু দি পাওয়ার mp। এই যে পাওয়ার আর পাওয়ার গুণ করছি, m আর p গুণ করে দিয়েছি যেহেতু পাওয়ার, তাহলে m আর p গুণ করলে mp। তাহলে এখন আমি আবার কি করবো, a টু দি পাওয়ার এখন 1/n ও পাওয়ার mp ও পাওয়ার, 1/n ও পাওয়ার mp ও পাওয়ার। তাহলে পাওয়ার পাওয়ার গুণ করলে কত হবে mp/n। এটাই তো রাইট হ্যান্ড সাইড, দেখো mp/n, এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কোনো অঙ্ক না, জাস্ট এমনি তোমাদেরকে শেখানোর জন্য, জ্ঞানের জন্য, বেসিকের জন্য। এবার আমরা 4 নম্বরে যাই। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার 4 নম্বর বলছে দেখাও যে এত সমান এত। 4 নম্বর আমরা দেখো, 4 নম্বর লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইডে a টু দি ক নাম্বার, এটা ক, a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ইন্টু কত আছে a টু দি পাওয়ার 2/3 প্লাস a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু দরকার নাই, b টু দি পাওয়ার 2/3। তাহলে এটাকে সময় এটা সময় আমাদেরকে দেখাতে হবে a - b দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে যা আছে আমি তা লিখলাম, রাইট হ্যান্ড সাইডে আছে a - b। তাহলে এটা সময় আমাকে a - b প্রমাণ করতে হবে। দেখো সবাই, আমরা যে একটু আগে যে সূত্র শিখলাম সেই সূত্র আংশিক প্রয়োগ করবো এখানে, আংশিক। আর দেখো এখানে তা আমি কি লিখতে পারি, a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3, তাহলে a - b। দেখো তো এখানে আমি a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার করতে পারি কিনা? আমি আবার বলছি a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা কার সূত্র? যার সূত্র হবে হোক, আমরা আগে ফেলি, তারপর দেখবো যেটা কার সূত্র। তাহলে a - b ইন্টু a স্কোয়ার, এটা a এটা b, তাহলে a স্কোয়ার। তাহলে আমি পাওয়ার গুণ করলে কি 2/3 হয়? জি স্যার হয়। এটা 1/3 এটা 2, তাহলে গুণ করলে কত? 2/3। তাহলে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a কিউব মাইনাস b কিউব সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab বিগত 1/3 সরি এই। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, দেখো এটা হয়েছে কিনা। আমি আবার বলি, এটা যা আছে তা লিখলাম, a মাইনাস b, এটাকে a ধরছি এটাকে b ধরছি, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, এই যে ab, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এবার দেখো এটার সময় এটা আসছে কিনা। আমি তো সূত্রে ফেলছি, কার সূত্রে ফেলছি? a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো তো এখানে গুণ করলে কত হয়? পাওয়ার গুণ করলে 2/3, এই যে 2/3,
আর এটা যা আছে তা আছে এখানে 1/3 b⁴ 1/3 আর এটা পাওয়ার পাওয়ার গুণ করলে 2/3 এই 2/3 সবাই আসলে বুঝতে পেরেছো তাহলে এটাকে জাস্ট আমরা একটু সাজায় লিখছি আর কিচ্ছু করি নাই শুধু একটু সাজায় লিখলাম সূত্র পড়ে গেল কার সূত্র a³ - b³ a³ - b³ তাহলে a³ - b³ এর সূত্রটা কি জি স্যার এই যে a - b * a² + ab + b²। আমরা একদম চোখ বন্ধ করে লিখে দিলাম a³ - b³ a³ - b³ সূত্রে প্রসেসর যে সূত্র লিখে দিচ্ছি। এবার এখানে কিউব এটা যেহেতু উপরের 1/3 * 3 তাহলে কাটাকাটি করলে কত 1 এটা পাওয়ার এটাও পাওয়ার 1/3টা পাওয়ার 3টা পাওয়ার তাহলে কাটাকাটি করলে এটা উপরের সঙ্গে এটা নিচের সঙ্গে 3 দিন কাটা গেলে আরেক থাকে তার মানে কি থাকবে a⁴ 1 b⁴ 1 যেহেতু এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কাটা যায় তাহলে 3 তে কাটা গেলে 1 থাকে 3 তে কাটা 1 থাকে তাহলে তার মানে কি a এর পাওয়ার 1 কি দেওয়া লাগে a এর পাওয়ার 1 দেওয়া লাগে না তাহলে মানে কি a - b = রাইট অ্যান্সার কত সহজেই অঙ্ক হয়ে গেল ঠিক আছে কথা তাহলে আমরা a - b প্রমাণ করলাম। এবার 2 নম্বরটা আসো আমি 2 নম্বরটা করাই দিচ্ছি যেহেতু প্রথম তোমাদের আমি 2 নম্বরটা করাই দিই আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে 2 নম্বরটা কি দেখো লেফট হ্যান্ড সাইডটা লিখি ক নাম্বার লেফট হ্যান্ড সাইড কি আছে a³ + 1/a³ + a⁴ - 3 - 1 a ইনভার্স 3 বলা যাবে a⁴ - 3 বলা যাবে +1 সরি +1 এরপর কি আছে a⁴ 3/2 a⁴ 3/2 তারপর কি আছে প্লাস a⁴ - 3/2 a⁴ - 3/2 +1 এটা সমান কি দেখাইতে হবে a⁴ 3/2 প্লাস a⁴ - 3/2 -1 দেখাইতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখেন আমরা কি করতে পারি এই অঙ্কগুলো বুঝলে একদম সহজ ভালো লাগবে করতে আর না বুঝলে কঠিন মনে হবে সেজন্য একটু ভালো করে দেখো কি বলি টিচার কি বলছে ভালো করে দেখো তাহলে a³ আমি ভাঙাবো a * √a a³ ভাঙলে a √a লেখা যায় কিনা স্যার কেমনে লেখা যায় উপরে কি a³ আছে ও আচ্ছা এটা তো a³ আছে সরি এটা তো a³ তাহলে আমি a³ এটাকে আমি +2 - a⁴ - 3 -1 দেখো তো এটা ভাঙা যায় কিনা a³ ঠিক আছে প্লাস a⁴ - 3 প্লাস a⁴ - 3 এটাও ঠিক আছে প্লাস a⁴ - 3 এটাও ঠিক আছে আর +1 কে ভাঙছি 2 থেকে 1 গেলে কত 1 ঠিক আছে কিনা দেখো a³ ঠিক আছে প্লাস a⁴ - 3 মানে a ইনভার্স 3 প্লাস a⁴ - 3 এটাকে a⁴ - 3 বলা যাবে a ইনভার্স 3 বলা যাবে তাহলে প্লাস a⁴ - 3 লিখলাম আর আছে +1 তা আমি কি লিখছি আমি লিখছি +2 - 1 তার মানে কি 2 থেকে 1 গেলে কত 2 থেকে 1 গেলে +1 এই +1 কে আমি ভাঙছি আর কিছু করে নিই শুধু আমি 1 কে ভাঙছি আর যা আছে সব লিখছি ঠিক আছে 1 কে কি ভাঙছি 2 - 1 এই 2 - 1 আর সব ঠিক আছে নিচে যা আছে তা লিখে ফেলি তাহলে a⁴ 3/2 প্লাস a⁴ - 3/2 +1 সবাই আসলে বুঝতে পেরেছো কিছু করি নাই শুধু 1 কে ভাঙছি এরপরে দেখো এরপরে কি করব এরপরে আমি a³ + a² + 2ab + b² সূত্র ফেলবো স্যার বুঝি নাই a² + 2ab + b² সূত্র ফেলবো a³ কে এভাবে লেখা যায় কিনা a³ কে আমি এভাবে লিখছি সমস্যা আছে
আমি কিভাবে লিখছি তোমাকে দেখাচ্ছি। a টু দি পাওয়ার 3/2, এটাকে আমি বাঁকা করে লিখছি আর কি, সমস্যা নাই নাকি। এই তাহলে এখন 3/2টা পাওয়ার আর 2টা তো পাওয়ার, ঠিক কি না? তাহলে এটাকে যদি আমি গুণ, পাওয়ার কি হয় একটু আগে বলেছি, পাওয়ার গুণ হয়। তাহলে গুণ করে দেখি, a টু দি পাওয়ার 3/2 ইন্টু 2, তাহলে এই 2 তো উপরের সংখ্যা, তাহলে 2 দিয়ে কাটা গিয়ে কি থাকে, 2 দিয়ে কাটা গিয়ে a কিউব থাকে, এই যে a কিউব। তাহলে আমি a কিউবকে এভাবে লিখতে পারি। কীভাবে পারি সেটা তোমাদেরকে আমি দেখালাম কীভাবে ভাঙছি, যে পাওয়ার গুণ করলে 2 দিয়ে কাটা যাবে আর 3 থাকবে a কিউব। এটা কিন্তু আসলে এভাবে দেখানোর কোনো ইয়ে নেই, তোমরা নতুন সেজন্য আমি দেখাচ্ছি। তাহলে এই যে a কিউবকে আমি কীভাবে ভাঙছি, এবার a কিউবকে যে আমি এটা লিখতে পারি সেটা তোমাদেরকে দেখালাম। এরপরে আসো এবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর -1টা আছে। দেখো কি করছি, এটাকে কি করলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বানালাম। তাহলে a কিউবকে এভাবে লেখা যায়, তোমাদেরকে দেখাইছি। আর এখানে কি হয়, এখানে আমি বি লিখে দিচ্ছি, এখানে এ হবে, সরি এখানে এ হবে, এটা পাওয়ার দুটো, সবগুলো এখানে বি নাই, সবগুলো এ। অর্থাৎ আমি এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাকে এ ধরছি, a কিউবকে এ ধরছি, আর a টু দি পাওয়ার -3কে বি ধরছি। আমি আবার বলি, এগুলো খুব সূক্ষ্ম জিনিস, একটু ভুল হলে কিন্তু পুরোটা ভুল হয়ে যাবে, সেজন্য খুব সূক্ষ্মভাবে ভালো করে চিন্তা করে লিখবা। তাহলে a কিউবটা আমি এটাকে কি ধরছি a, আর এটাকে বি কাকে ধরছি a ইনভার্স -3/2। আমি আবার বলি, a ধরছি a টু দি পাওয়ার 3/2 আর বি ধরছি a টু দি পাওয়ার -3/2। তাহলে এবার কি, এটা কোন সূত্রে ফেললাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কেমনে ফেললাম, a কিউবকে এভাবে লেখা যায়, আমি একটু আগে দেখাইছি। এবার এটা কেমনে লেখা যায়, এই যে গুণের বেলায় পাওয়ার যোগ হয়, যেহেতু ভিত্তি একই, তাহলে ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার যোগ হয়। তাহলে এটা +3/2, এটা -3/2, তাহলে কাটাকাটি থেকে 0 থাকে। তাহলে a0 মান কত, 1। তাহলে a0 মান 1 মানে 2 তার মানে 2কে আমি এটা লিখতে পারি। সবাই বুঝতে পেরেছো আশা করি। এই দুইটা গুণ করলে ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার যোগ। তাহলে 3/2 আর -3/2, এটা প্লাস এটা মাইনাস, কাটা গেলে কি থাকে, 0 থাকে। তাহলে কি থাকবে, 0। তাহলে a0 মানে 1। কথা বুঝছো নাকি ভাঙিয়ে দেখা দেবো, দেখে দিই। এটা তো 3/2 -3/2, এই যে গুণের বেলায় এই দুইটা গুণ করতেছি আমি, a টু দি পাওয়ার 3/2 আর a টু দি পাওয়ার -3/2, গুণের বেলায় পাওয়ার যোগ। স্যার আপনি বিয়োগ দিয়েছেন যে প্লাস মাইনাস, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, এই যে এটা গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে যোগ এটা বিয়োগ কেন হচ্ছে, এই যে এখানে মাইনাস আছে, সেই জন্য প্লাস মাইনাস হচ্ছে। তাহলে এখন কত হবে, প্লাস এত মাইনাসটা কাটা, a0 মানে 1। তাহলে 2 × 1 মানে 2, এই 2, তাহলে 2কে আমি লিখতে পারি, আমার মানের কোনো পরিবর্তন হয় নাই। এরপরে আসো এই a ইনভার্স -3, তাহলে এটাকে যদি আমি গুণ করি, পাওয়ার গুণ করি, 2 কাটা যাবে, এটা তো -3 থাকে। এখানে গুণ করলে পাওয়ার 2 কাটা যাবে, -3 থাকবে আর -1। তাহলে সূত্র পড়ে গেছে, কোন সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর -1টা জাস্ট আছে, নিচে জাস্ট তা লিখে দাও। নিচে কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট তা লিখে দিলাম। তাহলে আমি একটু রিপিট করে, তাহলে কি করছি, প্রথমে 1কে ভাঙছি, 2 -1, তারপরে এই a কিউব প্লাস 2 প্লাস 2 a টু দি পাওয়ার -3, এটাকে কি কোন সূত্রে বলছি,
এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বলছি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমার এটাতে এ কিউব কোনো মানে কোনো পরিবর্তন হয় না। এখানে এটা কাটা গিয়ে এ জিরো থাকে, এ জিরো মানে 1, তাহলে 2 একে 2 2 ঠিক আছে। আর এটা কাটাকাটি করলে এটি হবে মাইনাস রাখবে আর মাইনাস 1 ঠিক আছে। আর নিচেরটাতে কোনো কিছু করিনি। কথা ক্লিয়ার? এবার তাহলে উপরটা কার সূত্র? স্যার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। a 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। আর এখানে আছে -1 আর নিচে যা আছে তা, নিচেরটা কোনো পরিবর্তন হয়নি। এই আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা কার সূত্র পড়ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার। আমি কিন্তু খুব আস্তে আস্তে বলতেছি, অবশ্যই তোমরা বুঝতে পারবা। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার। আর -1 আছে, -1 লিখলাম। আর নিচেটা কোনো পরিবর্তন হয়নি। এবার কি করবো দেখো। তাহলে এটা তো 1 যে কথা, 1 স্কয়ার একই কথা। এটা 1কে আমি 1 স্কয়ার বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে a স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি? এটাকে 1 স্কয়ার মনে করো, আমি এটাকে 1 স্কয়ার দিলাম। সমস্যা আছে? 1কে আমি 1 স্কয়ার লিখতে পারি, কেন? ও এক একে এক। তাহলে a স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি সবাই জানি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বসে দাও। নিচেরটা কোনো পরিবর্তন নাই। তাহলে a স্কয়ার এটা পুরোটা a স্কয়ার মানে দিচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। কোন সূত্র ফেললাম? কোন সূত্র ফেললাম? এই যে a স্কয়ার মাইনাস b, এটাকে পুরোটাকে a ধরো, এটাকে b ধরো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এটাকে পুরোটা a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। আর নিচে জাস্ট তা লিখলাম। এখন কি কাটা যায় দেখো, কি কাটা যায়? এটা সেম কাটা যায়। তাহলে আর কি থাকে? a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। এটা কি রাইট হ্যান্ড সাইড? জি স্যার। 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কত সহজে করে ফেললাম। এরপরে 5 নম্বরে বলছে সরল করো। সরলের মধ্যে আমি তোমাদেরকে খ নম্বরটা একটু দেখাই দিই, বাকিগুলা তো সহজ আছে। তাই খ নম্বরটা একটু দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে। দেখো খ নম্বরটা 5-এর খ নম্বর। আমি একেবারে লেফট সাইড দিয়ে করে ফেলি। a টু দি পাওয়ার 3/2 প্লাস ab মাইনাস b কিউব মাইনাস রুট a মাইনাস b। এই রুট a এখানে তোমরা অঙ্ক করার সময় অবশ্যই চেক করবে যাতে প্রশ্ন তুলতে ভুল না হয়। প্রশ্ন তুলতে ভুল হওয়া মানে পুরো অঙ্কটা শেষ। প্রশ্ন তুলতে যদি ভুল হয় তাহলে সময়টাও নষ্ট হবে, অঙ্কটাও নষ্ট হবে। সেজন্য প্রশ্ন তুলে একটু চেক করে নেবে যে প্রশ্নটা তোলা ঠিক আছে কিনা। আমরা দেখে নিলাম যে প্রশ্নটা ঠিক আছে, ab মাইনাস b কিউব। এবার আমরা এটা কি করব? সরল করব। তার মানে এটাকে আমরা মান বের করবো। এটা কাজ করে আমরা কত পাই সেটা আমরা বের করবো। তাহলে আসে এবার তাহলে কি করা যায় এখন দেখো তো। এটা আছে a টু দি পাওয়ার 3/2, তো আমি এটাকে ইনটু রুট a লিখতে পারি। a টু দি পাওয়ার 3/2 থেকে এটা এভাবে লিখতে পারি কিনা?
হয়তো কেউ বুঝেছো কেউ বুঝো নাই। স্যার কীভাবে লিখতে পারি আমি একটু বুঝাই দিই। এ রুট এ, তাহলে এ পাওয়ার কত? জি স্যার কিছুই নাই, কিছু নাই মানে কত? 1। তাহলে এ পাওয়ার 1, কিছু না মানে তো 1 ইন্টু রুটের মান কত? একটু আগে শিখেছি রুটের মান হাফ, একটু আগে শিখেছি রুটের মান হাফ। তাহলে পাওয়ার কিছু নাই, কিছু মানে 1 আর রুটের পাওয়ার হাফ। তাহলে এখন ভিত্তি একই হলে গুণের বেলা কি হয়? যোগ হয়। তাহলে 1 প্লাস হাফ তা কত হয়? এটা টু পাওয়ার 2 লসাগু, 2 একে 2 যোগ 1, তাহলে এটা টু পাওয়ার 3/2 আসছে। এটা টু পাওয়ার 3/2 আসছে। তাহলে এটা টু পাওয়ার 3/2 কে আমি কি লিখছি? এ রুট এ লিখছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার প্লাস এবি, আর বাকিগুলো যা আছে তা লিখে দাও। বি মাইনাস বি কিউব মাইনাস রুট এ, আর এখানে রুট এ মাইনাস বি, আর বাকিগুলো যা আছে তা লিখে বললাম। এবার উপর থেকে কি কমন যায় বলো? উপর থেকে কি কমন যায়? জি স্যার এ কমন যাচ্ছে, তাহলে এ কমন নিই। তাহলে এ কমন গেলে আর রুট এ থাকে প্লাস এখানে থাকে বি, ঠিক আছে কিনা? এ কমনের রুট এ থাকে প্লাস এখানে থাকে বি, আর নিচে তো স্যার কিছু নেই, নিচেতে কি আছে? এখন এ বি। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? এখানে আমি বি কমন নিতে পারি, এখান থেকে বি কমন যাচ্ছে তো, তাই বি কমন নিলে এ থাকে আর এখানে বি কমনের বি স্কয়ার থাকে, ঠিক কিনা? এখান থেকে বি কমন যায়, তাহলে বি কমন গেলে এ থাকে আর এখানে বি কমন গেলে বি স্কয়ার থাকে, আর এখানে যা আছে তা লিখে দিই চোখ বন্ধ করে। এই সবাই বুঝতে পেরেছ? এবার উপরে যা আছে তা ঠিকঠাক, রুট এ প্লাস বি। এখন দেখো তো উপরের সাথে নিচে কোনো সামঞ্জস্য নাই, কেন নাই? উপরে আছে রুট এ প্লাস বি আর নিচে আছে এ মাইনাস বি স্কয়ার। তা আমি যদি নিচেটাকে যদি কোনো রকমে রুট এ বানাতে পারি বুদ্ধি করে, তাহলে কি করা যায়? একটা কাজ দেবে। তাহলে স্যার একে আমরা রুট এ কেমনে বানাবো? দেখো কেমনে বানাই। আমি একে রুট এ লিখছি, একে এর জায়গায় লিখছি রুট এ হোল স্কয়ার আর মাইনাস বি স্কয়ার যা আছে তা লিখছি। স্যার বুঝি নাই, এখানে বি ঠিক আছে, এর জায়গায় লিখছি রুট এ হোল স্কয়ার আর মাইনাস বি স্কয়ার ঠিক আছে। স্যার এর জায়গায় রুট এ হোল স্কয়ার কেমন হলো? এই দেখো রুট এ হোল স্কয়ার, তাহলে রুটের মান কত? হাফ, তাহলে এ টু দি পাওয়ার হাফ ইন্টু 2, তাহলে 2টা কাটা গেলে থাকে, তাহলে লিখতে পারি রুট এ হোল স্কয়ার সমান এ হয়েছে। সবাই বুঝতে পেরেছে? আসলে রুটের মান হাফ, তাহলে এ টু দি পাওয়ার হাফ, আর এখানে পাওয়ার আছে 2, তাহলে 2 দিয়ে কাটা গেলে 1 টাকা মানে না থাকে, একই কথা। তাহলে আমি একে কি লিখতে পারি? রুট এ হোল স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। এবার মাইনাস যা আছে তা লিখে দিই। এই যা আছে তা রেখে দিলাম। এবার উপরে কি আছে? এ রুট এ প্লাস বি, আর নিচে কি আছে? নিচে আছে স্যার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার আমরা একটা কাজের জন্য এটা করেছি, কি কাজ? যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করবো। তাহলে এ স্কয়ার মাইনাস বি সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস রুট এ, আর এখানে রুট এ মাইনাস বি। কথা সবাই আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা কাটাকাটি করতে পারি। এই মিলটা করার জন্য আমরা একে কি করছি? রুট এ হোল স্কয়ার লিখছি। তাহলে এখন আমরা কাটাকাটি করবো। কাটাকাটি করে কি পাবো দেখো। তাহলে এখানে কাটাকাটি করলে এটা কাটা যাচ্ছে, রুট এ প্লাস বি, তাহলে আপনাকে উপরে নিচে থাকবে বি ইন্টু রুট এ মাইনাস বি, আর এই পাশে থাকবে রুট এ মাইনাস বি। তাহলে এখানে এবার আমরা লসাগু করবো। লসাগু কত? লসাগু বি, আর এখান থেকে দুইটা থেকে একটা রুট এ মাইনাস বি। তাহলে লসাগু করলে এখানে উপরে কি থাকবে?
উপরে থাকবে এ মাইনাস এখানে থাকবে রুট এ বি, রুট এ ইন্টু বি। ঠিক আছে, এখানে দেখো এটা লসাগু, ঠিক আছে। তাহলে উপরে থাকবে এ মাইনাস এখানে বি থাকবে রুট এ বি। এইবার এখন কি করব? এখন কি করব? এখন স্যার কি করব? এই যে আমি এখানে রুট এ আছে, এখানে রুট এ নাই, আমি এটাকে ভাঙি রুট এ ইন্টু রুট এ, রুট এ ইন্টু রুট এ। কেন? রুট এ গুণ করলে এ। কেমনে দেখো? রুট এ ইন্টু রুট এ, তার মানে কি রুট এ হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা গেলে আর এ থাকে। স্কয়ারের রুট কেমনে কাটা যায় সেটা দেখেছি আমাদেরকে একটু আগে। তাহলে স্কয়ার রুট কাটা গেলে এ থাকে। তাহলে এ সমান কি লিখতে পারি? রুট এ ইন্টু রুট এ। এর জায়গায় লিখতে পারি রুট এ ইন্টু রুট এ। কেমনে লিখতে পারি সেটা দেখালাম। মাইনাস রুট এ বি, জাস্ট তাহলে। এবার আমরা কি কমন নিতে পারি? কত কমন যায়? নিচেটা ঠিক থাকবে, তাহলে এখানে রুটে কমন যায়, তাহলে আর থাকে রুটে মাইনাস বি। এখানে রুটে চলে গেলে থাকবে বি। তাহলে রুটে মাইনাস বি কাটা, আর কি থাকবে? উপরে থাকবে রুটে, নিচে থাকবে বি। দ্যাট ইজ আনসার। এটাই আনসার। এই রুটে মাইনাস বি আর থাকে রুটে মাইনাস বি, এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এভাবে বুঝে বুঝে প্রত্যেকটা অঙ্ক করবে, তাহলে দেখবে যে তোমার কাছে ইজি লাগবে। আর না বুঝে করলে কোনো কিছুই বুঝবে না। তাহলে আমরা আজকে এটুকুই থাক, আমরা আস্তে ধীরে করি, কোনো সমস্যা নাই। যে সূত্রগুলো দিলাম, সূত্রগুলো তোমরা একটু চর্চা করবে, যাতে বুঝতে পারো সহজে। অঙ্ক করার সময় যে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করবো, যাতে সেটা বোঝার জন্য তোমরা সূত্রগুলো একটু কী করবে? চর্চা করবে। তাহলে আমি আশা করি সবাই পারবে। তাহলে এভাবে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। আজকে আমরা এটুকুই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।